আসসালামু আলাইকুম। আজকে আমরা টেমপ্লেট থেকে কিভাবে একটা ড্রইং লেয়ার ইউজ করে করব সেই জিনিসটা দেখাবো। তো আমরা আগের দিন যে একটা টেমপ্লেট তৈরি করছিলাম ওই টেমপ্লেটটা ওপেন করব। তো নিউ অপশনে নেব। নিউ অপশনে গিয়ে কি ব্রাউজ টেমপ্লেটে যাব। এরপর আমি যে টেমপ্লেটটা তৈরি করছিলাম সেই টেমপ্লেটটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, দেন ওপেন করব। তাহলে আমাদের নতুন একটা ড্রইং ওপেন হয়ে যাবে ওই টেমপ্লেটে। আগের যে টেমপ্লেটটা ছিল ওই টেমপ্লেটে ওই উইন্ডোটা ওপেন হয়ে গেল। এখন আমি যে ড্রইংটা করব সেই ড্রইংটা দেখাই। আমি এই ড্রইংটা করব ওই টেমপ্লেটের মধ্যে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা মেসনরি স্ট্রাকচার আছে, মেসনরি বিল্ডিং, যেখানে ডোর, উইন্ডো, দেন ওয়াল এবং প্লিন্থ লেভেল আছে এবং ডাইমেনশন দেখতে পারতেছি, সানশেড। আচ্ছা, একটা নতুন লেয়ার নিতে হবে আমার, সানশেড। আর টেক্সট এগুলোর জন্য লেয়ার নিতে হবে না। ওকে, মোটামুটি বাকিগুলো আমি ওই লেয়ারের টুলবারস দিয়ে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমি আমার অটোক্যাডের মধ্যে যাই। তো আমার এইখানে যদি আসি, আমার লেয়ার গুলার উইন্ডো যেটা আছে এটা কন্টিনিউয়াস লাইন হবে। ডোর যেটা আছে এটা আমি কন্টিনিউয়াস লাইন দিতে পারি, কন্টিনিউয়াস লাইনে দিব। ওকে, এরপর সানশেডটা ড্যাশড লাইন হবে। যে বাকি সবই কন্টিনিউয়াস লাইন দেখতেছি, শুধু সানশেড যেটা আছে এটা একটা ড্যাশ লাইন হবে। ওকে, তো আমি লাইন টাইপ গুলো চেঞ্জ করব। লেয়ার প্রপার্টিসে আসি। তো উইন্ডো এগুলো প্যান্থন ছিল, এটাকে আমি কন্টিনিউয়াস নেই, ওকে করে দিচ্ছি। ওয়াল এটা কন্টিনিউয়াস লাইন। দেন আমাদের টেক্সট কন্টিনিউয়াস, হ্যাচ যেটা এটাও কন্টিনিউয়াস হবে। দেন ডোর এটা কন্টিনিউয়াস হবে। দেন ডাইমেনশন কন্টিনিউয়াস। সেন্টার লাইন, এখানে সেন্টার লাইনের পরিবর্তে কিছু আছে, সেন্টার লাইন বলে কিছু নাই। তো আমি সেন্টার লাইনটাকে চেঞ্জ করে যেটা দিতে পারি সেটা সানশেড দিতে পারি। তো আমি এটাকে সানশেড বলে দিই, সেন্টার লাইনের নামটা চেঞ্জ করে সানশেড। সানশেড এবং এইটার সেন্টার লাইনের পরিবর্তে আমি এটাকে ড্যাশ লাইন ইউজ করি, ড্যাশ লাইন। ওকে, ড্যাশ লাইনটার থিকনেস 0.1, এটা থিন হবে, ঠিক আছে, ডাইমেনশনে থিন, ডোর থিক হবে, হ্যাচ থিন হবে, টেক্সট থিক, ওয়াল থিক, উইন্ডো থিক। ওকে, বাকি সবকিছু ঠিক আছে। এখন আমি ড্রয়িং এর লিমিটটা চেক করি। আমার ড্রয়িংটা যদি উইন্ডোতে আসি, আমার পুরো সেটআপটা 29 ফিট 3 ইঞ্চি উইথ হবে এবং হাইট হবে এটা 23 ফিট 3 ইঞ্চি। তো আমি মোটামুটি এইদিকে 30 ফিট নিই, আর উপরের দিকে আচ্ছা হরিজন্টালি আমি 50 ফিট নিই, আর ভার্টিক্যালি 30 ফিটের মতো নিই। তো আমি ড্রয়িং লিমিটসে আসি। লিমিটস একটা 0 অরিজিন থেকে শুরু হবে, আরেকটা পয়েন্ট আমার 50 ফিট, 50 ফিট, 30 ফিট, এন্টার। এবার জুম, জুম অল। জুম অন করলে আমার কি এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা আমার 50 ফিট বাই 30 ফিটের কি উইন্ডো চলে আসছে। এখন আমি ড্রয়িং শুরু করি। ড্রয়িং শুরু করবো একটা লাইন দিয়ে, ভার্টিক্যাল একটা লাইন দিব আর হরিজন্টাল একটা লাইন দিব। ওকে, তাহলে আমরা লাইন কমান্ড নেই, এল, এন্টার। লাইন কমান্ড দিলাম। তো এইখান থেকে আমরা ভার্টিক্যাল একটা লাইন নিচ্ছি। ওকে, আমার মনে হয় এটা উইন্ডো লেয়ারে আছে, অসুবিধা নেই, আমি লেয়ার চেঞ্জ করে ফেলবো। তো এটার হাইট দিচ্ছি কত, 23 ফিট 3 ইঞ্চি। তো এটা @ 23 ফিট 3 ইঞ্চি। অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো আমি একটা ভার্টিক্যাল লাইন নিলাম, দেন একটা হরিজন্টাল লাইন নিতে হবে। এটাকে আমরা কোন লেয়ারে নিব, এটাকে আমরা নেব ওয়াল লেয়ারে। তো আমি ওয়াল লেয়ারে নিয়ে নিলাম। তো ড্রয়িং আমাদের সব ওয়াল হয়ে যাবে। এরপরে আমি হরিজন্টাল একটা লাইন নিব, সেটা 29 ফিট 3 ইঞ্চি হবে। এই লেয়ারটা ওয়াল লেয়ার, ওপেন করলাম। @29 ফিট 3 ইঞ্চি। অ্যাঙ্গেল 0। তাহলে আমরা প্রথমে দুইটা ভার্টিক্যাল লাইন করে নিলাম, এরপর জাস্ট অফসেট করব দুইটা লাইনকে। তো আমরা অফসেট কমান্ডে আসি, অফসেট ও এন্টার দেই। ওকে, এখন অফসেটে থ্রো অথবা ডিসটেন্স যেটা দিতে বলতেছে, আমাদের এই পিন থেকে এইটার ডিসটেন্স কত, 2.5 ইঞ্চি করে অফসেট। তো আমরা এই লাইন দুটাকে 2.5 ইঞ্চির অফসেট করব। এই যে এই ডিসটেন্সটা পিন থেকে ওয়ালের ডিসটেন্স 2.5 এবং এই পিন থেকে ওয়ালের ডিসটেন্স 2.5। তো অফসেট 2.5 ইঞ্চি, এন্টার।
এই লাইনটাকে ভেতরের দিকে 2.5 ইঞ্চি অফসেট করলাম, এটাকেও ভেতরের দিকে 2.5 ইঞ্চি অফসেট করলাম। এরপরে হচ্ছে আমার এই হরিজন্টাল লাইনের কথা চিন্তা করি, এটা হচ্ছে ওয়ালটা হচ্ছে 10 ইঞ্চির ওয়াল, আমরা 10 ইঞ্চির অফসেট করব। এন্টার 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 দিলে আগের হচ্ছে কমান্ডটা অ্যাক্টিভেট হয়, তাহলে আমি হচ্ছে এটা অফসেট করলাম 10 ইঞ্চি, ভেতরে এটাও অফসেট করলাম 10 ইঞ্চি। এরপর ভার্টিক্যাল সরি এই হরিজন্টাল লাইনটা হচ্ছে অফসেট হবে কত, এই রুমের ডাইমেনশন হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি, এটা হচ্ছে উইথ, আর 9 ফিট 2 ইঞ্চি এটা হচ্ছে হাইট, তার মানে 9 ফিট 2 ইঞ্চি হাইটে হচ্ছে এটা উপরের দিকে যাবে, এখান থেকে এটা হচ্ছে অফসেট হবে 9 ফিট 2 ইঞ্চি। তাহলে আবার এন্টার এন্টার অফসেট কমান্ড নিলাম 9 ফিট 2 ইঞ্চি, এই লাইনটাকে আমরা অফসেট করলাম। এরপর 10 ইঞ্চির অফসেট 10 ইঞ্চি। তারপরে হচ্ছে যে রুমটা আছে এটার হচ্ছে কি অফসেটটা হবে উইথ, এই হাইটটা হচ্ছে কত 11 ফিট 2 ইঞ্চি, তার মানে এই অফসেট 11 ফিট 2 ইঞ্চি হবে। তাহলে আবার অফসেট 11 ফিট 2 ইঞ্চি। এরপর একটা 10 ইঞ্চির ওয়াল এবং হচ্ছে ওই 2.5 ইঞ্চির হচ্ছে যে প্লিন্থ ওইটার অফসেট, এন্টার এন্টার 10 ইঞ্চি, এন্টার এন্টার 2.5 ইঞ্চি। ওকে, তাহলে আমাদের হচ্ছে অফসেট করে এই ভার্টিক্যাল লাইন সরি হরিজন্টাল লাইনগুলো করেছে, সেখানে হচ্ছে ভার্টিক্যালি এই লাইনগুলোর অফসেট করব। এখানে আমরা 10 ইঞ্চির ওয়াল করছি, এরপর আমরা যে অফসেটটা করব সেটা হচ্ছে এখানে আসবে হচ্ছে কত, যে হয় উইথ হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি, তার মানে এখান থেকে এই অফসেট হবে 9 ফিট 2 ইঞ্চি। তাহলে আমি অফসেট কমান্ড নিচ্ছি 9 ফিট 2 ইঞ্চি, এই লাইনটা অফসেট হলো। ওকে, দেন আমরা এইখান থেকে হচ্ছে 10 ইঞ্চির একটা ওয়াল পাচ্ছি, আবার অফসেট 10 ইঞ্চির ওয়াল করে ফেললাম। এই ওয়ালের পর হচ্ছে আমাদের একটা উইথ হচ্ছে 5 ফিট 2 ইঞ্চির অফসেট হবে, তাহলে আবার অফসেট 5 ফিট 2 ইঞ্চি। এরপর 10 ইঞ্চির একটা ওয়াল পাচ্ছি আবার, দেন হচ্ছে 10 ইঞ্চির পর এই রুমের উইথ হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি, তার মানে এখান থেকে এই পর্যন্ত অফসেট হবে 11 ফিট 2 ইঞ্চি, এন্টার এন্টার 11 ফিট 2 ইঞ্চি। এরপর হচ্ছে 10 ইঞ্চির ওয়াল এবং হচ্ছে 2.5 ইঞ্চির অফসেট প্লিন্থ, তাহলে অফসেট 10 ইঞ্চি, দেন অফসেট 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি। এটা কাজ শেষ। আমাদের হচ্ছে অফসেট করে মোটামুটি হচ্ছে কি ফ্রেমটা দাঁড় করানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব ট্রিম করব, এই প্লিন্থ বরাবর হচ্ছে এখানে কোনো লাইন থাকবে না, তার মানে এই বরাবর সব প্লিন্থ হয়ে যাবে, সব ট্রিম করে ফেলবো। ওকে, আমরা হচ্ছে ট্রিম কমান্ড নিয়ে আসি, ট্রিম টিআর এন্টার, ট্রিম করে এই লাইনগুলো থাকবে না, এই লাইনগুলো থাকবে না। ওকে, ভিতরের এই লাইনগুলো থাকবে না, তাহলে এই লাইনগুলো বাদ দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে ড্রয়িং আসে, এই বরাবর হচ্ছে আমাদের এই লাইনগুলো থাকবে না, এই লাইন থাকবে না, এটা থাকবে না, এইখানেও সেম, এই দুইটা লাইন থাকবে না, উপরের এই দুইটা থাকবে না, এটা থাকবে না, এই কর্নারে এই লাইনগুলো থাকবে না, এই দুইটা লাইন থাকবে না। ওকে, সিম্পল। নিচে এইখানে আসি, এই লাইন দুটো থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, নিচে এই কর্নার এই লাইন থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। ওকে, তো আমাদের হচ্ছে এইখানে ওয়ালের হচ্ছে কাটা অংশ আছে, তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বাদ দিয়ে দিব, এই দুইটা লাইন আসলে থাকবে না, এখানে ওয়াল নাই। আচ্ছা, এই জিনিসটাও থাকবে না, এটাও থাকবে না, ওয়াল এখানে শেষ হয়ে গেছে, তার মানে হচ্ছে এই অফসেটটা থাকবে না, এটা থাকবে না, এই কর্নারে আসে, ওকে, এবার হচ্ছে ভেতরের এই অংশে, ভেতরের এই অংশে হচ্ছে কিছু ডোরের হচ্ছে আমাদের ওপেনিং করতে হবে। তো ডোরের ওপেনিং এর জন্য ফার্স্টে এই পোর্শনটা ঠিক করি, এটা হবে না, এটা হবে না, এই জায়গায় কোনো ওয়াল নাই, তার মানে এই পোর্শনটা বাদ। এরপর হচ্ছে এই কর্নারটা ফিক্সড করি। ওকে,
এখন হচ্ছে এখানে ডোরের ওপেনিং কতটুকু হবে, সে আমাদের ডোর হচ্ছে দুই টাইপের ডোর আছে, একটা D1 এবং D2। এই জায়গায় D1 দেখতেছি, এখানেও D1 দেখতেছি, D2 হচ্ছে এটা। তাহলে D1 এর ওপেনিং হচ্ছে আমাদের 3 ফিট, এবং 3 ফিট যেটা, এখানে 3 ফিটের একটা ওপেনিং রাখতে হবে। তো এই জায়গায় 3 ফিটের ওপেনিং, এখানে 3 ফিটের ওপেনিং করতে হবে। তো ওপেনিং এর জন্য আমি আবার অফসেট কমান্ড আসি, অফসেট করব 3 ফিট, এন্টার। কোনটাকে করব, এই লাইনটাকে 3 ফিট অফসেট করলাম, এই লাইনটাকে 3 ফিট অফসেট করলাম, সেম। এই লাইনটাকে 3 ফিট অফসেট, এই লাইনটাকে 3 ফিট অফসেট করলাম। ওকে, এবার আসি এই ডোরটা কতটুকু ছিল, এটা হচ্ছে D2 ডোর, সেটার হচ্ছে ওপেনিং হবে 2 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা হচ্ছে আবার অফসেট কমান্ড নিচ্ছি, 2 ফিট 6 ইঞ্চি। কোন লাইনটা, এটা 2 ফিট 6 ইঞ্চি হলো। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে টয়লেটের হচ্ছে এই লাইনটার অফসেট আমরা করি নাই। এখান থেকে একটা লাইন হচ্ছে অফসেট হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি। আমরা এখান থেকে এখানে 7 ফিট 4 ইঞ্চির অফসেট হবে এবং 10 ইঞ্চির একটা অফসেট হবে। তাহলে অফসেট কমান্ড 7 ফিট 4 ইঞ্চি, এই লাইনটা, দেন অফসেট কমান্ড 10 ইঞ্চি। ওকে, আমাদের অফসেট কমান্ডের কাজ শেষ। এবার হচ্ছে ট্রিম করে ফেলবো। ট্রিমের মধ্যে আমাদের হচ্ছে এখানে কোনো লাইন নেই, ওয়াল নাই, এটা বাদ। ডোরের এই ওপেনিংটা আমাদের হচ্ছে রাখতে হবে, তার মানে এই ওপেনিংটা আমাদের রাখতে হবে, এই লাইনটা নাই। ওকে, এখানে কর্নারটা স্মুথ, এই জিনিসটা বাদ যাবে। এই জায়গায় ডোরের ওপেনিংটা হবে, তাহলে আমরা এই ওপেনিংটা করলাম, এই ওপেনিংটাও হচ্ছে ডোরের জন্য রাখবো। এই লাইনটা থাকবে না, এই লাইনটা থাকবে না, এই লাইন থাকবে না, এই লাইন থাকবে না, এই জায়গায় ডোরের ওপেনিং হবে। তো এই তো ওপেনিং গুলো তৈরি করে ফেলাম। এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে, নিচে দুইটা লাইন আছে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে অফসেট হয়েছে, তো এই দুইটা লাইন তৈরি করা। এইটার জন্য আমি যেটা করব, ফার্স্ট অফ অল হচ্ছে একটা লাইন ড্র করি। ওকে, এই লাইনটা, এইটা হচ্ছে অফসেট হচ্ছে 10 ইঞ্চি, লাইনটাকে মুভ করে নিয়ে আসলাম। এরপর এই লাইনটাকে অফসেট করবো জাস্ট, তাহলে আমি হচ্ছে অফসেট কমান্ড নিলাম 10 ইঞ্চি। কোন লাইনটা, এই যে ছোট এই লাইনটা 10 ইঞ্চি, এখানে অফসেট করলাম, আরেকটা অফসেট 10 ইঞ্চি করলাম। এরপর হচ্ছে এটা হরিজন্টালি কতটুকু গেছে, এই লাইন বরাবর আসছে, ঠিক আছে। তার মানে এইদিকে হচ্ছে 10 ইঞ্চির অফসেট হবে, এইদিকে 10 ইঞ্চির অফসেট হবে। তো আমি এটা লাইন কমান্ড নিয়ে এল এন্টার, এই লাইন কমান্ডটা নিলাম, এটাকে কপি করি, এখানে বসিয়ে দিলাম। দেন আমি হচ্ছে এইটাকে অফসেট করব, অফসেট ও এন্টার, 10 ইঞ্চি আছে, তাহলে এইদিকে 10 ইঞ্চি, এইটার এইদিকে 10 ইঞ্চি। দেন আমরা হচ্ছে দুইটা লাইনকে কানেক্ট করে দিব। তো আমি হচ্ছে চ্যামফার করতে পারি, CH এ চ্যামফার। চ্যামফারের জন্য ফার্স্ট অবজেক্ট হচ্ছে আমি এটা বললাম, সেকেন্ড অবজেক্ট এটা বললাম, এই যে কানেক্ট হয়ে গেল। দেন আবার চ্যামফার, ফার্স্ট লাইন এটা, সেকেন্ড লাইন এটা, চ্যামফার করে কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের এটার কাজ শেষ। এখন আমরা যেটা করব, এই ড্রয়িংটা একটা সেভ করলাম, যে কোনো একটা নাম দিই, যেটা হচ্ছে মেসনরি 2, মেসনরি 2, 2 নাম্বার হচ্ছে আমাদের একটা হচ্ছে ড্রয়িং, সেভ করলাম। এখন আমরা হচ্ছে ডোর আর উইন্ডো তৈরি করি। ডোর উইন্ডোর জন্য হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে উইন্ডোর ফ্রেমটা নিব, যে কোনো একটা W1 উইন্ডো তৈরি করি। W1 উইন্ডো হচ্ছে কত, হচ্ছে 5 ফিট একটা উইন্ডো। ওকে, 5 ফিট বাই হচ্ছে 4.5 ফিট, তার মানে হচ্ছে 5 ফিট, এই ডাইমেনশনটা আমাদের নিতে হবে। তো এইখানে আমাদের মিড বরাবর এই সবগুলো হচ্ছে কি ওয়াল, ওয়াল যেহেতু হচ্ছে ওয়াল ফ্রেমে করতেছি, এখন আমরা হচ্ছে উইন্ডো চলে আসি, উইন্ডো এই হচ্ছে লেয়ারটা ওপেন করলাম, লাইন ঠিক মিড বরাবর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন নিলাম, অফসেট করি, অফসেট সরি অফসেট 5 ফিট যেহেতু, তার মানে 2.5 ফিট, 2.5 ফিট করে দুই পাশে অফসেট করবো। তো এটা এইদিকে 2.5 ফিট অফসেট, এদিকে 2.5 ফিট অফসেট, এটাকে হচ্ছে আর কাজ নাই, এটাকে ডিলিট করলাম। তো 5 ফিটের হচ্ছে উইন্ডো হচ্ছে হলো। এরপর আমরা হচ্ছে উইন্ডোর ফ্রেমটা করব, এই যে ফ্রেমটা, এই ফ্রেমের জন্য হচ্ছে ভেতরে একটা লাইন নিব। এরপর আমরা জানি হচ্ছে ফ্রেমটা হচ্ছে 4 ইঞ্চির ফ্রেম হয়ে থাকে নরমালি। তো ফ্রেম করার জন্য আমি হচ্ছে আবার লাইন কমান্ড নিলাম, এখানে দুইটা হচ্ছে মিড পয়েন্টকে কানেক্ট করে দিলাম। দেন আবার অফসেট কমান্ড নিলাম, অফসেট কমান্ড নিয়ে হচ্ছে আমি অফসেট করবো, যেহেতু 4 ইঞ্চির ফ্রেম হয় তাহলে 2 ইঞ্চি করে দুই পাশে অফসেট হবে, 2 ইঞ্চি, 2 ইঞ্চি নিচে, 2 ইঞ্চি উপরে।
এটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। এরপর আবার অফসেট কমান্ড, ফ্রেমটা বাইরের দিকে থাকবে, তার বাইরে থেকে এটা ভিতরে আসবে, কতটা করবো হচ্ছে 1.5 ইঞ্চি, অফসেট ও এন্টার 1.5 ইঞ্চি অফসেট করলাম। দেন হচ্ছে আমার এই অংশটা হচ্ছে 3 ইঞ্চি অফসেট হবে, এইদিকে 3 ইঞ্চি অফসেট হবে, ওকে, এবং এই অংশটা হচ্ছে 0.75 ইঞ্চির অফসেট হবে। তো আমি হচ্ছে অফসেট কমান্ড নিচ্ছি 3 ইঞ্চি, এটাকে 3 ইঞ্চি অফসেট করলাম, এটাকে 3 ইঞ্চি অফসেট করলাম, দেন আবার অফসেট 0.75 ইঞ্চি হচ্ছে অফসেট করব এই পোর্শনটা। আচ্ছা, এটা ভেতরের দিকে 0.75, এই বাইরের লাইনটা মুছে দিলাম। এরপর যা স্ট্রিম দিয়ে হচ্ছে এই পোর্শন থাকবে না, এটা থাকবে না, ওকে। এইখানে আমাদের ড্রয়িং এ যদি আসি, এই ভিতরের এগুলো থাকবে না, তাহলে ভেতরের এটা থাকবে না, এটা থাকবে না, এইটা থাকবে না, বাইরের হচ্ছে বাইরের এই লাইনটা থাকবে না, এই লাইনটা থাকবে না। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি উইন্ডোর কাজ শেষ, উইন্ডোর হচ্ছে কি সেটআপটা শেষ। এটার একটা নাম W1 উইন্ডো নাম আছে। তো এই উইন্ডোটাকে আমরা হচ্ছে জাস্ট কপি করে হচ্ছে পেস্ট করে দিব, যে কয় জায়গায় হচ্ছে W1 উইন্ডোটা আছে। তো আমি হচ্ছে এই উইন্ডোটাকে হচ্ছে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি কপি করতেছি সেন্টারের অ্যাবাউটে, কপি করলাম, এইখানে আমার উইন্ডোটা বসবে, দেন এই ওয়ালে একটা উইন্ডো বসবে, এই ওয়ালে আরেকটা উইন্ডো, চারটা ওয়ালে চারটা উইন্ডো, এই ওয়ালে একটা উইন্ডো, এই ওয়ালে একটা, ওকে, চারটা উইন্ডো বসানোর কাজ শেষ। এখন আমরা হচ্ছে উইন্ডোগুলোকে হচ্ছে রোটেট করব। এটা হচ্ছে বাইরের দিকে থাকবে, এই দুটো বাইরের দিকে, মানে এই দুটো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হবে, এই দুটো হচ্ছে ক্লকওয়াইজ রোটেট হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ও সরি আলাদা, ওকে, অরিজিনের রেসপেক্ট হচ্ছে আমাদের হচ্ছে কি সিলেক্ট করে রোটেট করা লাগবে। তো আমার হচ্ছে এইটার রেসপেক্ট আমরা হচ্ছে কি কপি করছিলাম, তাহলে আমি হচ্ছে এইটার রেসপেক্টে রোটেট করে দিলাম। সেম ভাবেই এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এটার সেন্টার, ওকে। তো এই যে উইন্ডোর হচ্ছে ফ্রেমটা বাইরের দিকে থাকতেছে, একইভাবে হচ্ছে এই দুটোকে আমরা হচ্ছে কি ক্লকওয়াইজ রোটেট করব। তার মানে হচ্ছে এই যে এটা আমাদের হচ্ছে উইন্ডোর কাজ শেষ। আচ্ছা, এখন একটা কাজ হচ্ছে আমাদের উইন্ডো যেখানে যেখানে এই ফিনিশ কি বলে, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ফ্যান লাইট, এটা হচ্ছে উইন্ডোর সেটআপই, এটা হচ্ছে উইথ হচ্ছে 2 ফিট। তাহলে আমরা হচ্ছে একটা উইন্ডোকে কপি করে এখানে নিয়ে আসি, কপি, মিড পয়েন্টটাকে হচ্ছে কপি করে এখানে নিয়ে আসলাম, এবং এটা হচ্ছে 2 ফিট হবে, যেহেতু হচ্ছে এটা 5 ফিট ছিল, তো 2 ফিট হলে আমাদের এটা স্ট্রেচ করে হচ্ছে ছোট করে নিয়ে আসতে হবে। আমরা স্ট্রেচ কমান্ড যেটা আছে সেটা দিই, স্ট্রেচ, স্ট্রেচের জন্য এস এন্টার, দেন অবজেক্টটাকে সিলেক্ট করি, আমরা হচ্ছে এই অবজেক্টটাকে ধরলাম, এবার হচ্ছে অবজেক্ট সিলেক্ট অবজেক্ট হলো এন্টার, স্পেসিফাই বেস পয়েন্ট, এই পয়েন্টটাকে নিব, এটাকে হচ্ছে কতটুকু হচ্ছে কমাবো, 2 ফিট থেকে 5 ফিট থেকে যদি হচ্ছে আমরা 2 ফিটে নিয়ে আসতে চাই, তার মানে হচ্ছে 2.5 ফিট ছিল 1 ফিটে নিয়ে আসবো, 1.5 ফিট কমাবো, তার মানে অ্যাট 1.5 ফিট অ্যাঙ্গেল 0। সেম ভাবে আমরা স্ট্রেচ কমান্ড আবার নেই, সিলেক্ট অবজেক্ট, এই পোর্শনটা ধরলাম, দেন হচ্ছে বেস পয়েন্ট, এটাকে স্ট্রেচ করব @1.5 ফিট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যেটা হচ্ছে এখন আমাদের 2 ফিট হয়ে গেছে, 2 ফিটে হচ্ছে কি ফ্যান লাইট। এখন একটা জিনিস যেটা খেয়াল করতে হবে, আমাদের যেখানে হচ্ছে উইন্ডো শেষ সেখানে, সরি, যেখানে আমাদের উইন্ডোগুলো আছে সেখানে কিন্তু কলাম হচ্ছে শেষ। তো আমার এখানে হচ্ছে কলামের একটা বাউন্ডারি দিতে হবে, ঠিক আছে। তো আমি যদি উইন্ডো লেয়ারটা অফ করি, মানে হচ্ছে কি এই যে উইন্ডো লেয়ারটা যদি হচ্ছে কি অফ করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে কি ওয়াল দেখবো যে কন্টিনিউয়াস আছে, কিন্তু আসলে কিন্তু ওয়াল এখানে কন্টিনিউয়াস হবে না, ওয়াল এখানে হচ্ছে কি কাটা পড়বে। তো এই জিনিসটা দেখানোর জন্য আমি হচ্ছে কি এখানে ওয়াল লেয়ারটা ওপেন করে উইন্ডোর এই বাড়তি অংশগুলো কেটে না দিয়ে আমি হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করি, যতগুলো আছে এইগুলাকে আমি হচ্ছে কি ওয়ালে কনভার্ট করে দিই। ওকে,
আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এবার এইগুলাকে আমি হচ্ছে ওয়াল লেয়ারে ক্লিক করে বসাই দিলাম, শেষ। এখন আমি হচ্ছে যদি হচ্ছে উইন্ডোটাকে হচ্ছে অফ করি, তাহলে এই যে ওয়াল যে এখানে কাটা পড়ছে এই জিনিসটা আমার হচ্ছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে আমার উইন্ডোটাকে যদি হচ্ছে ওপেন করি, আর আমি হচ্ছে উইন্ডো লেয়ারে আসি, ওয়ালটাকে হচ্ছে অফ করি, তাহলে এই যে আমার উইন্ডোগুলো দেখতে পারবো। এখন উইন্ডো দেখার সময় আমি দেখতেছি যে উইন্ডোর এখানে হচ্ছে ফাঁকা চলে আসছে, তাহলে এটাকে কভার করার জন্য আমি যেটা করবো যে লাইন দিয়ে বাকিগুলো কভার করে দিব। এখান থেকে এই পর্যন্ত একটা লাইন দিয়ে হচ্ছে কি আমি হচ্ছে এই অংশটা ফিল আপ করে ফেলবো। আমি বারবার হচ্ছে এটাকে না করে আমি কপি করি, কপি করে জাস্ট বসাই দিই প্রত্যেকটা পয়েন্টে, যেহেতু সবগুলো ডাইমেনশন সেম। তাহলে আর এখন হচ্ছে উইন্ডোর ফ্রেমটা ফাঁকা দেখাবে না, উইন্ডোর ফ্রেম, ঠিক আছে। এইগুলাতে হচ্ছে আমি হরাইজন্টাল লাইন দিই, এটাকে কপি করি। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন দেখবো যে হচ্ছে কি ফ্রেমগুলো হচ্ছে এখন ফাঁকা নেই, ফ্রেমগুলো সব ঠিক আছে। তো আমি হচ্ছে ওয়ালটাকে অন করে দিই। তো আমাদের হচ্ছে ওয়ালের কাজ শেষ, উইন্ডোর কাজ শেষ। এখন হচ্ছে ডোর হচ্ছে ড্র করি। ডোর ড্র করার জন্য হচ্ছে আমরা হচ্ছে কলামের এটাকে হচ্ছে কি সরি উইন্ডোর এটাকে হচ্ছে কি কপি করে নিয়ে আসি, উইন্ডোর ফ্রেমটাকে। তো এটাকে মিড পয়েন্ট কপি করে আমরা হচ্ছে এটার মিড পয়েন্টে বসে দিব। ওকে, আচ্ছা। এখন এই যে আমাদের ডোরটা আছে, এই ডোরটা হচ্ছে হাইট হচ্ছে আমাদের এটা হচ্ছে কি সেট করে নিতে হবে। তো ডোরের হচ্ছে ভেতরের এই লাইনগুলো থাকে না, তো আমি হচ্ছে ট্রিম দিয়ে এগুলোকে মুছে দিই, ট্রিম। তো এই যেগুলোকে গায়েব করে দিলাম, এই জিনিসটাকে হচ্ছে আমরা মুভ করি, মুভ করে হচ্ছে এই পয়েন্টে বসে দেবো। ওকে, এখন আমরা এখানে ডোরটা হবে, ডোরটা ওপেন হচ্ছে কোথায়, এই দিক থেকে এই দিকে ওপেন হবে। তো আমরা হচ্ছে এই দুইটাকে ডোর মানে হচ্ছে কি লেয়ারে নিয়ে যাই, ডোরের লেয়ারে নিয়ে নিলাম, আমরা ডোরের লেয়ারেই কাজ করি। ওকে, রেক্টেঙ্গল নিচ্ছি, রেক্টেঙ্গলের ডাইমেনশন হবে এইটুকু। এবার এটাকে হচ্ছে আমরা রোটেট করাবো, রোটেট কার অ্যাবাউটে, এটার অ্যাবাউটে 90 ডিগ্রি। ওকে, 90 রোটেট হয়ে গেল। এবার একটা আর্ক ড্র করতে হবে, আর্কটা হবে স্টার্ট, সেন্টার এবং এন্ড। স্টার্টিং পয়েন্ট হবে আমাদের হচ্ছে আর্কের এই পয়েন্টটা, সেন্টার হবে আমাদের এই পয়েন্ট এবং এন্ড পয়েন্ট হবে এটা। তো আর্কটা ড্র করলাম, আর্কটা হচ্ছে ড্যাশড লাইনের হবে। তো আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে আমি এই যে প্রপার্টিস টুলবার ছিল, প্রপার্টিসে লেখা আছে যে বাই লেয়ার। তো আমি বাই লেয়ার, লেয়ারের যে হচ্ছে প্রপার্টিস, লেয়ার হচ্ছে সলিড লাইন ছিল, তো আমি হচ্ছে সলিড লাইন রাখতে চাচ্ছি, এটাকে ড্যাশ লাইন করতে যাচ্ছি। তাহলে এটাকে আমি ধরলাম, এইখান থেকে ড্যাশ লাইনটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা একটা ডোর উইন্ডোতে মানে আজকে ডোর লেয়ারে থাকার পরও সে কিন্তু ড্যাশ লাইন হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রিম করে এক্সট্রা এই অংশগুলো হচ্ছে কি রিমুভ করে দেবো, যে যে বাটি এই অংশটা গায়েব করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ডোর তৈরি হয়ে গেল। সেম ভাবে হচ্ছে আমরা বাকি ডোর গুলো হচ্ছে কি ড্র করবো। তার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে এই শাটারটা হচ্ছে নিয়ে নিতে হবে কপি করে। এটার হচ্ছে আমাদের ফ্রেম তৈরি করে নিতে হবে, ডোরের ফ্রেম। ওকে, ডোরটা ওপেন হচ্ছে এইদিকে, তার মানে এটাকে আমাদের হচ্ছে রোটেট করাতে হবে। ওকে, রোটেট করানো হলো। দেন হচ্ছে আমাদের হচ্ছে একটা আর্ক ড্র করা লাগবে স্টার্ট সেন্টারে। স্টার্ট হবে হচ্ছে আমাদের এই পয়েন্ট, সেন্টার হচ্ছে এই পয়েন্ট এবং এন্ড হচ্ছে এই পয়েন্ট। ওকে, এইটাকে আমরা হচ্ছে বাই লেয়ার থেকে চেঞ্জ করে ড্যাশ লাইন করে দিচ্ছি। দেন হচ্ছে ট্রিম করব, টিআর ট্রিম, ট্রিম করে ভিতরের অংশটুকু মুছে দিব। তো এটুকুর কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব যে এইটাকে কপি করব আর রিভার্স সরি মিরর করব। তো আমি হচ্ছে ডোরের এই অংশটাকে হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করলাম মিরর।
মিরর করব কার রেসপেক্টে, এইটার মিড পয়েন্টের রেসপেক্টে। ওকে, তাহলে আমাদের হচ্ছে যে দুইটা ডোর D1 ডোর তৈরি হয়ে গেল। এই D1 যে দুইটা ডোর তৈরি হলো এদেরকে এখন হচ্ছে কপি করে নিচে বসাই দিব। নিচের হচ্ছে রুম দুইটার জন্য হচ্ছে কি দুইটা ডোর তৈরি হয়ে যাবে। কপি, কার রেসপেক্টে করব, এই পয়েন্টের রেসপেক্টে করলাম, এখানে বসিয়ে দিলাম। তো এখানে আছে আমাদের D1 D1 ছিল, নিচে যদি আসে এখানে হচ্ছে কি সেম ওয়েতে D1 D1 দুইটা ডোর ছিল। ওকে, তো আমাদের ডোরের কাজ শেষ। ডোর উইন্ডো, আচ্ছা ডোরের হচ্ছে ভেতরে এটা হচ্ছে কি সলিড হ্যাচ হবে। আমরা হচ্ছে সলিড হ্যাচ দিতে পারি, হ্যাচ কমান্ড এইচ এন্টার। সলিড হ্যাচ, সলিড হ্যাচের হচ্ছে আমরা কালার, যেহেতু এটা হচ্ছে লেয়ার, যে লেয়ার আছে সেই লেয়ারের কালার চলে আসতেছে, তো থাক আমরা সলিড হ্যাচ দিয়ে দিলাম। ফ্রেমগুলোর কোনো কালার নেই, জাস্ট এইগুলোকে সলিড হ্যাচ করে দিচ্ছি। ওকে, হ্যাচের কাজ শেষ। আমাদের ওয়ালের একটা হ্যাচ হবে, ওয়ালের হ্যাচ হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে হ্যাচটা আছে এই হ্যাচটা। আমরা ডোর উইন্ডোতে ছিল, আমরা হচ্ছে ওয়াল লেয়ারে আসি। হ্যাচ, হ্যাচ হচ্ছে সলিড হ্যাচ হবে না, আমরা হচ্ছে এখন হচ্ছে হ্যাচ নিব এই যে এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে হ্যাচটা আছে এই হ্যাচটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা হচ্ছে এখন হ্যাচে দেখতেছি যে হচ্ছে অনেক হচ্ছে বড় মেশ হচ্ছে, তাহলে আমরা হচ্ছে এইটার হচ্ছে কি স্কেলটা বাড়ায় নিচ্ছি, 10 গুণ করে নিচ্ছি, 10 গুণ করে। এবার দেখি, এবার হচ্ছে হ্যাচ যদি আরেকটু বাড়াইতে হবে, তাহলে আমরা 20 গুণ করে দিই, 20 টাইমস। হ্যাচের হচ্ছে ডাইমেনশন 20 টাইমস করলাম। এখন ঠিক আছে, এখন হচ্ছে আমরা ওয়ালের মধ্যে হ্যাচ বসাই দিই। ওকে, জাস্ট হচ্ছে ক্লিক করলে আমাদের হ্যাচ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ওয়ালের হ্যাচ কমপ্লিট। এরপর আমরা হ্যাচের জন্য তো হচ্ছে একটা নতুন হচ্ছে লেয়ার ছিল, তাহলে আমরা হচ্ছে এই হ্যাচগুলোকে সিলেক্ট করি, হ্যাচের লেয়ারে হচ্ছে নিয়ে নিই। ওকে, লেয়ার যেটা ছিল এই লেয়ারটা হচ্ছে আমরা চেঞ্জ করবো, তাহলে হোমে যাই, ওয়াল না হ্যাচের লেয়ারে কনভার্ট করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের আর কিছু ছিল, সানশেড ছিল। সানশেডের ডাইমেনশন কত, 6 ফিট। 6 ফিট বাই হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, তার মানে এই দিক থেকে 1.5 ফিট যাবে এবং হচ্ছে এটার উইথ হচ্ছে 6 ফিট। তাহলে আমরা হচ্ছে সানশেড লেয়ারে আসি। সানশেডের জন্য হচ্ছে একটা লাইন ড্র করবো 6 ফিটের, ফার্স্ট 1.5 ফিট। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ফার্স্টে হচ্ছে 1.5 ফিটের একটা লাইনটা নিই, সেটা হচ্ছে @ 1.5 ফিট অ্যাঙ্গেল 90। এটাকে হচ্ছে আমরা এখন হচ্ছে অফসেট করব। অফসেট করব 6 ফিট, যেহেতু 3 ফিট করে অফসেট করব। এদিকে 3 ফিট আর এদিকে 3 ফিট। এবার এটাকে মুছে দেই ডিরেক্ট, এই লাইনগুলোকে আরেকটা লাইন দিয়ে কানেক্ট করে দেই। এটা আমাদের হচ্ছে সানশেড কমপ্লিট। এখন সানশেডের হচ্ছে যে এটা আমরা এখানে হচ্ছে ড্যাশ লাইন পাচ্ছি, কিন্তু ড্যাশটা অনেক কম, তাহলে এটাকে যদি বাড়াইতে চাই সেই জন্য হচ্ছে যেটা করব যে লাইন টাইপ, লাইন টাইপ হচ্ছে এইটা হচ্ছে যদি হচ্ছে এন্টার করি তাহলে হচ্ছে লাইন টাইপের উইন্ডোটা চলে আসবে। এখন এইখান থেকে ড্যাশ লাইনের যে হচ্ছে আমাদের লাইনটা আছে এটাকে সিলেক্ট করব। এইটার ড্যাশগুলোকে আমাদের বড় করতে চাই, বড় করার জন্য আমরা যেটা হচ্ছে করব যে নিচের দিকে অনেকের হচ্ছে হাইড ডিটেলস থাকতে পারে, সেখান থেকে শো ডিটেলস দিলে এই যে এখানে শো ডিটেলস দিলে এই যে ডিটেলসটা আসবে। আসার পর এখানে দেখা যাবে যে হচ্ছে আমাদের ড্যাশ লাইন দেখাচ্ছে, এখানে কারেন্ট অবজেক্ট স্কেল আছে এবং গ্লোবাল স্কেল ফ্যাক্টর আছে। আমরা শুধুমাত্র গ্লোবাল স্কেল ফ্যাক্টর এটার মধ্যে হাত দিব, বাকি কিছুতে হাত দিব না। ইউজ পেপার ইউনিটস এটাকে হচ্ছে আনসিলেক্ট করে দিব। গ্লোবাল স্কেল ফ্যাক্টর 1 দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে 1 অনেক ছোট দেখাচ্ছে, 10 গুণ করে দিচ্ছি, 10 গুণ করে ওকে করে দিচ্ছি। এই যে 10 টাইমস হলে আমাদের হচ্ছে কি এখন ড্যাশ লাইনটা ভালো মতো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে কি এই অবজেক্টটাকে হচ্ছে ড্যাশ করে নিলাম। আচ্ছা, এইটাকে মুভ করে নেই, মুভ করে কোথা থেকে শুরু হবে, শুরু হবে হচ্ছে ওয়াল থেকে। ঠিক আছে, এবার জাস্ট হচ্ছে আমরা সানশেড গুলো কপি করবো, যেখানে যেখানে হচ্ছে উইন্ডো ছিল। তো আমরা আরেকটা জিনিস করতে পারি, টেক্সটও লিখে ফেলি, তাহলে উইন্ডো 1। তো হচ্ছে আমরা টেক্সটের জন্য হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানোটেশনে যাই, স্ট্যান্ডার্ড। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে টেক্সট স্টাইল, এটা যেটা আছে নতুন একটা টেক্সট স্টাইল, নিউ টেক্সট স্টাইল, এটার নাম দিয়ে হচ্ছে এরিয়াল। এরিয়াল নিলাম। ওকে,
এবং হচ্ছে এরিয়ালটার হচ্ছে আমরা টেক্সট যে ফন্ট এটা হচ্ছে এরিয়াল সিলেক্ট করে নিব, CA, এটা হচ্ছে এরিয়াল সিলেক্ট করে নিলাম, রেগুলার যা আছে তাই। এরপর যা সেট কারেন্ট করে দেবো, তার মানে এরিয়ালটাকে আমি কারেন্ট হচ্ছে কি টেক্সট স্টাইল হিসেবে সিলেক্ট করে নিচ্ছি, ক্লোজ। এবার হচ্ছে টেক্সটে আসি, সিঙ্গেল লাইন টেক্সটে দিতে যাচ্ছি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট টেক্সট, এটা হাইট, টেক্সটের হাইট হচ্ছে বলে দিতে হবে, টেক্সটের হাইট বললাম হচ্ছে 10 ইঞ্চি, অ্যাঙ্গেল 0, অ্যাঙ্গেল 0 দিয়ে থাক। এখানে আমি এটাকে বলতেছি উইন্ডো 1, W1। তাহলে আমরা হচ্ছে একটা টেক্সট লিখলাম W1, ওকে। তো এটাকে আমরা হচ্ছে টেক্সটের হচ্ছে এসে নিয়ে যাই টেক্সট লেয়ারে। এখন আমরা জাস্ট কপি করব, W1 হচ্ছে এখানে আছে, এখানে আছে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলোকে কপি করতেছি, কপি, কার রেসপেক্টে কপি করব, এই মিড পয়েন্টের রেসপেক্টে কপি করতেছি, ওকে। এই মিড পয়েন্টের রেসপেক্টে কপি করলাম। এখন এইখানে গিয়ে আমাদের W1 হচ্ছে এটা রোটেট হয়ে যাবে। তাহলে আমি এদেরকে সিলেক্ট করলাম, রোটেট অপশনে নেই, এদেরকে রোটেট করে দিলাম। এবার আবার হচ্ছে এদেরকে সিলেক্ট করি, দেন হচ্ছে কপি, মিড পয়েন্ট রেসপেক্টে কপি করলাম। কপি করা হয়ে গেলে এদেরকে হচ্ছে এখন আমি মিরর করে দিব, তাহলে আমাদের ওই পাশে চলে যাবে। মিরর অপশনে যাই, একেবারে মিড পয়েন্ট যেটা ছিল ওই মিড পয়েন্টের রেসপেক্টে মিরর করলাম, ওকে। আমাদের হচ্ছে এই পাশেও হচ্ছে কি, ও সরি, এই জিনিসটা চলে আসে না, তাহলে এটাকে আমি কপি করি, ওকে। তাহলে আমাদের হচ্ছে কি সানসেট গুলো চলে আসলো, সানসেটের কাজ শেষ। আচ্ছা, নিচে এখানে দুইটা হচ্ছে আমাদের উইন্ডো ছিল, এই দুইটা তো দেখা এখানে। তো এইখান থেকে আমরা হচ্ছে উইন্ডো যদি নিতে চাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হ্যাচটা বাদ দিতে হবে, উইন্ডো গুলাকে কপি করে নিয়ে আসি, অথবা এই উইন্ডোটাকে হচ্ছে আমরা হচ্ছে কি মিরর করে দিতে পারি, কারণ এটাই মিরর হয়ে এই পাশে চলে আসছে, ডাইমেনশনটা সেম। তাহলে আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে সিলেক্ট করলাম, এইটাকে হচ্ছে কি পুরোটাকে সিলেক্ট করলাম, এখানে যা আছে তাই। এবার মিরর, মিরর হচ্ছে এই যে বড় লাইনের রেসপেক্টে মিরর হলো। তাহলে এই যে এই পাশে হচ্ছে মিরর হয়ে চলে আসছে, লেখা সহ সবকিছু চলে আসছে, ওকে। আর এখন হচ্ছে আমরা হ্যাচ করতে পারি, এই এন্টার, হ্যাচ, এইখানে আমরা হ্যাচ দিচ্ছি, হ্যাচ হ্যাচ ম্যাচ করে দিচ্ছি। দেন হচ্ছে ম্যাচ প্রপার্টিস, এইটার সাথে আমরা হচ্ছে বাকিগুলো ম্যাচ করে দিচ্ছি, ওকে। আর কিছু ছিল, আর হচ্ছে ডোর, ডোর লেখা হচ্ছে D1, এটা থাকতে হবে। তো আমরা হচ্ছে D1 D1 এর জন্য হচ্ছে উইন্ডো লেখাটা নিয়ে আসি, এই উইন্ডো, এটাকে কপি করি, ওকে। আমাদের অর্থ অন করেছে, অর্থ অফ করে নিই, এটা হচ্ছে D1, D1টাই হচ্ছে আমরা কপি করি, এই জায়গায় হচ্ছে আমাদের D1 থাকবে, ওকে। এইখানে থাকবে হচ্ছে D2, এই D1, এই D1 এখানে চলে আসবে। আর যেটা থাকে হচ্ছে রুমের ডাইমেনশন হচ্ছে FL, বা FL এর জন্য হচ্ছে একটা এই জায়গা থেকে কপি করে লেখা, এই জায়গায় নিয়ে আসি, এটার নাম হচ্ছে FL, ফ্যান লাইট, ওকে। এবার হচ্ছে টেক্সট থেকে room 1, ওকে। 9 ফিট বাই হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি বা 11 ফিট 2 ইঞ্চি।
দেন এই পুরোটাকে আমরা কপি করে একটা হচ্ছে এই রুমে যাবে, একটা এই রুমে, একটা এই রুমে। মাঝখানে কিছু ছিল, মাঝখানে কিছু নেই, টয়লেটে একটা জায়গায়, এটার ভিতরে একটা। ওকে, এইটার ডাইমেনশন হচ্ছে আমাদের 5 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, এখানে এরিয়াল না, সবগুলো হচ্ছে আমি দেখতেছি এরিয়াল ন্যারো দেওয়া। তো আমরা হচ্ছে চাইলে এখন হচ্ছে কি যে অ্যানোটেশনের হচ্ছে কি টেক্সট স্টাইল আছে, এটা এরিয়ালের জায়গায় আমি এরিয়াল ন্যারো নিয়ে নিতে পারি। তাহলে ম্যানেজ টেক্সট স্টাইল, এরিয়ালের পরিবর্তে আমি এরিয়াল ন্যারো এটা সিলেক্ট করে নিচ্ছি এবং নামটাকে আমি হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, রিনেম এরিয়াল ন্যারো। এবার সেট কারেন্ট, ইয়েস, সব করে দিলাম, ক্লিক করে দিলাম। এটা আমার হচ্ছে এরিয়াল ন্যারোতে কনভার্ট হয়ে গেছে সব লেখাগুলো। 5 ফিট 2 ইঞ্চি, এটা এই পাশে নিয়ে আসলাম। বাকি রুমের হচ্ছে ডাইমেনশন, এটা 11 ফিট 2 ইঞ্চি, 11 ফিট 2 ইঞ্চি, 11 2। নিচেরটা হচ্ছে 9 9 2 11 2, এটা হবে 11 2 বাই 9 2। এটা ভুল ছিল, এটা হবে 9 2 বাই 11 2, আর এটা হচ্ছে 9 2 9 2। ওকে, এই ডাইমেনশন শেষ। এবার হচ্ছে নিচে প্ল্যান অফ দ্য ভিলেজ হোম, এই একটা লেখাকে আমি হচ্ছে কপি করে নিয়ে আসি। প্ল্যান অফ এ ভিলেজ হোম, এটা আন্ডারলাইন করা আছে। তাহলে আমরা হচ্ছে এই লেখাটার শুরুতে যদি হচ্ছে পার্সেন্ট ইউ দিই, তাহলে টোটালটা আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে এই লেখাগুলোর কাজ শেষ। পাশের হচ্ছে নোট যেটা, এটা আমরা হচ্ছে লিখে দিতে পারি, ডাইমেনশনটা দিয়ে দিই। ডাইমেনশন হচ্ছে আমাদের ডিম স্টাইল। আচ্ছা, ডিম স্টাইল ওপেন করলাম, নতুন একটা ডাইমেনশন নিচ্ছি, এটা হচ্ছে ডাইমেনশন 10 টাইমস করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে ডাইমেনশন 1 দিলাম, কন্টিনিউ। এইখানে আমাদের স্কেল 1 থাকুক, প্রাইমারি ইউনিট হিসেবে আমরা হচ্ছে আর্কিটেকচারাল নিচ্ছি, প্রিসিশন হচ্ছে 1/8 নিচ্ছি। ওকে, দেন টেক্সট হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড নিয়ে এরিয়াল ন্যারোটা নিচ্ছি, আর বাকি কিছু চেঞ্জ করবো না। এবার দেখি, এটাই সেট কারেন্ট করে দিচ্ছি, ক্লোজ। ডাইমেনশন লিনিয়ার, এই ডাইমেনশনটা নিচ্ছি এই জায়গা থেকে আমাদের এই পর্যন্ত। তো ডাইমেনশন আমরা দেখতে পারতেছি না, অনেক ছোট দেখাচ্ছে। আর এইটা আমরা হচ্ছে সরি, ডাইমেনশনটার জন্য আমরা হচ্ছে আলাদা একটা ডাইমেনশন হচ্ছে কি লেয়ার ইউজ করি। সো ডাইমেনশন লেয়ারে চলে যাই। ডাইমেনশনটা যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে আমরা হচ্ছে কি আবার ডিম স্টাইল থেকে চেঞ্জ করি। ডিম স্টাইল থেকে আমরা হচ্ছে এটা রিনেম করে নিব, যেহেতু 1 টাইমস দেখা যাচ্ছে না, এটাকে আমরা হচ্ছে কি 20 টাইমস করি। 20 টাইমস, তাহলে হচ্ছে এটা 20 লিখলাম। দেন মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে আমরা হচ্ছে ফিটের মধ্যে এসে ইউজ ওভারঅল স্কেল, এইখানে জাস্ট চেঞ্জ করবো, এটাকে হচ্ছে 20 করে দিব। এবার দেখি 20 টাইমস করলাম, দেন সেট কারেন্ট, ক্লোজ। 20 টাইমস করলে আমরা হচ্ছে যে দেখতেছি 29 ফিট 3 ইঞ্চি। যদি আমাদের আরেকটু বড় দেখতে হয়, তাহলে হচ্ছে আমরা এটাকে আরেকটু বড় করি। তাহলে ডিম স্টাইলে যাচ্ছি, এটাকে আমরা 30 টাইমস করে দিই। মডিফাইতে যাই, 20 এর জায়গায় জাস্ট 30 করতেছি, দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এই যে 30 টাইমস আমাদের হচ্ছে এখন মোটামুটি ভালোই বড় সাইজের হচ্ছে ডাইমেনশন দেখা যাচ্ছে। এবার হচ্ছে এই পাশে ডাইমেনশনটা আমরা দিয়ে দিই, এটা হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত 23 ফিট 3 ইঞ্চি। আর নিচে হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চির হচ্ছে দুইটা হচ্ছে স্টেয়ার ছিল। তো আমরা হচ্ছে এই জায়গায় লিনিয়ার ডাইমেনশন 10 ইঞ্চি 10 ইঞ্চি দিয়ে দিচ্ছি। ওকে, আর বাকি থাকে হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি এইটা।
6 ফিট 10 ইঞ্চি। ওকে, তো আমাদের ডাইমেনশন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই জায়গায় যে টেক্সটটা বসবে সেই টেক্সটটা হচ্ছে কত, নোট সামথিং। তাহলে আমরা মাল্টিলাইন টেক্সট নিয়ে এসে একটা মাল্টিলাইন টেক্সট এই জায়গায় একটা বক্স করলাম। ওকে, বক্সের ভিতরে আমরা হচ্ছে লিখি নোট। তো আমরা হচ্ছে একটা ওকে ট্যাব দিলাম, নোট আন্ডারলাইন করা আছে, তো আমি এটাকে আন্ডারলাইন দিচ্ছি, দেন ট্যাব। আচ্ছা, আন্ডারলাইন অফ করে দিই, এই সবগুলো আন্ডারলাইন অফ করে দিলাম। আচ্ছা, এখন আমরা লিখবো যে D1 3 ফিট, D1 ইকুয়ালস টু হচ্ছে 3 ফিট 0 ইঞ্চি বাই 7 ফিট। এবার এই লেখাটাকে আমরা জাস্ট কপি করব। পরেরটা হচ্ছে আমাদের D2 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। ওকে, দেন হচ্ছে উইন্ডো 1 W1 হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। সাড়ে চার ফিট। লাস্টেরটা হচ্ছে এফএল। এফএল হচ্ছে 2 ফিট 2 ফিট বাই 1.5 ফিট, 1 ফিট 6 ইঞ্চি। এরপর আমরা যেটা করবো যে সানশিট, এটা এসইউএন সানশিট, সানশিট হচ্ছে ট্যাব ট্যাব ইকুয়ালস টু হচ্ছে 6 ফিট 6 ফিট বাই হচ্ছে 1.5 ফিট। লাস্ট হচ্ছে ওয়াল থিকনেস, ওয়াল থিকনেস হচ্ছে 10 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের রাইটিং ছিল। আর নিচে হচ্ছে আমরা যদি বক্স করি তো বক্স করে দিতে পারি, ভিলেজ হোম ডিজাইন এত। ওকে, তো বক্সের জন্য আমরা ফার্স্টে একটা বড় বক্স নেই, পুরো ড্রয়িং যেটা আছে ড্রয়িংটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু মুভ করে নিই সুবিধা মতো জায়গায়, এই খোলামেলা জায়গায় মুভ করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা বক্স করি, রেক্টেঙ্গুলার বক্স। এই লাইনটা আরেকটু ছোট। ওকে, এবার নিচে হচ্ছে এইরকম একটা বক্স, আর একটা বক্স করি। এইটাকে হচ্ছে আমি ডাইমেনশন, আচ্ছা এই লেখাগুলো হচ্ছে আমার টেক্সটের মধ্যে যাবে, তো আমি হচ্ছে টেক্সটে নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, আর বাহিরের এটাকে আমি হচ্ছে আরেকটা লেয়ারে নিচ্ছি, সেটা হচ্ছে 0 লেয়ারে নিচ্ছি। ওকে, আচ্ছা এখন হচ্ছে ভিলেজ হোম ডিজাইন বাই, তার একটা মাল্টিলাইন টেক্সট নিচ্ছি, মাল্টিলাইন টেক্সট এই বক্সের ভেতরে দিচ্ছি।
স্কেল। এটা আমাদের হচ্ছে ড্রয়িং কমপ্লিট। এরপর আমরা হচ্ছে এটাকে হচ্ছে প্রিন্ট দিব, কন্ট্রোল প্রি। আমরা এখান থেকে হচ্ছে অ্যাডোবি প্রপার্টিস সিলেক্ট করে নিই, কাস্টম প্রপার্টিস। আমরা হচ্ছে এখানে প্রিন্টার পেপার সাইজ হচ্ছে A4 পেজ সিলেক্ট করে নিই। ওকে, পেপার কালার প্রিন্ট দিচ্ছে না, আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট। নর্মালি হচ্ছে আমরা যখন হচ্ছে প্রফেশনাল হচ্ছে প্রিন্ট দিই তখন হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিতে হবে সবসময়। তো ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিচ্ছি। লেআউট হচ্ছে আমরা ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, পেপার সাইজ হতে অ্যাডভান্সে গিয়ে A4 পেজ, ঠিক আছে সব। আচ্ছা, পেপার সেটআপ করা হয়ে গেলে আমাদের হচ্ছে এখানে একটা ওয়ার্ড মানে হচ্ছে কি নোটিফিকেশন আসবে যে আমাদের হচ্ছে প্রিন্টারটা কি এই কনফিগারেশনে থাকবে কিনা। আমি বললাম যে হ্যাঁ, যে সেটআপ করে দিয়েছি এই সেটআপে থাকবে। আচ্ছা, প্লট টু এর ফাইল। ওকে, ফাইলে প্লট হচ্ছে দেন A4 পেজ, ঠিক আছে। এরপর আমি হচ্ছে এটাকে যেটা বলবো যে ডিসপ্লে সেন্টারে হচ্ছে প্লট হবে, ডিসপ্লের জায়গায় হচ্ছে উইন্ডো দিব। এই উইন্ডোর মধ্যে যা আছে সেটা আমার প্লট করে দিবা। তো উইন্ডোর হচ্ছে ব্যাকওয়ার্ড উইন্ডো আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন প্রিভিউটা দেখি। এই যে আমাদের হচ্ছে ড্রয়িং, এবং হচ্ছে এটা হচ্ছে প্রফেশনাল ড্রয়িং এর হচ্ছে প্রিন্ট আউট, যেখানে হচ্ছে কোনো কালারিং দেখা যাবে না। ড্রয়িং এ কালার থাকতে পারে, কারণ ড্রয়িং করতে গিয়ে হচ্ছে অনেকগুলো হচ্ছে আমাদের লেয়ার থাকে, লেয়ারগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা হচ্ছে কালার ইউজ করি। কিন্তু যখন হচ্ছে আমরা প্রফেশনালি হচ্ছে প্রিন্ট আউট করবো, সবসময় হচ্ছে কি সাদা কালার প্রিন্ট করবো। তো প্রিন্ট আউটের জন্য হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এইখানে, এই যে আমরা এইখানে যদি গ্রে স্কেল দিই তাহলে গ্রে স্কেলও কিন্তু সাদা কালার প্রিন্ট হয়, ঠিক আছে। তো এটারও যদি প্রিভিউ দেখি, প্রিভিউটা হচ্ছে এই যে সাদা কালার প্রিন্ট, এবং হচ্ছে এটা খুবই হচ্ছে স্ট্যান্ডার্ড মানের হয়। জুম করলে হচ্ছে কি ভালো মতো হচ্ছে স্পষ্ট লেখা বোঝা যাবে। তো আমাদের হচ্ছে সবকিছু যদি সেটআপ ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা এটা জাস্ট হচ্ছে ওকে করে দেবো, আমাদের হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। ওকে, আমি এই জিনিসটা হচ্ছে কোথায় দেখতে চাই, আমি ডাউনলোড সেকশনে দেখতে চাই। আমি জিনিসটার নাম দেই যে মেশিন রিবিল্ডিং মডেল 2। ওকে, দেন সেভ দিয়ে দিলাম। এখন এটা প্রিন্ট হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে আলটিমেটলি হচ্ছে কি এই মেশিন রিবিল্ডিং হচ্ছে প্রিন্ট হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আমরা কি লেয়ার টুলবার ইউজ করে আরো হচ্ছে কি আমাদের হচ্ছে কাজের সুবিধার জন্য লেয়ার টুলবার ইউজ করে যে কোনো ড্রয়িং করতে পারি। ড্রয়িং করলে যে সুবিধাটা থাকে লেয়ারের, যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। যে কোনো লেয়ারকে অফ করে দিলে আমরা বাকি লেয়ারে হচ্ছে কিভাবে ড্রয়িং করছি সেটা বুঝতে পারবো। যেমন এখানে আমি যদি হ্যাচটাকে অফ করে দিতে চাই তাহলে আমি হচ্ছে কি বাকি ড্রয়িং এর সাথে হচ্ছে কোনো সংঘর্ষ হচ্ছে না। হ্যাচ লেয়ারে হচ্ছে কি অফ করে দেওয়ার পর আমরা ড্রয়িং এর মধ্যে কোথায় কি চেঞ্জ আছে বা হচ্ছে কি অন্য কিছু যদি থাকে সেই জিনিসগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। অথবা আমি হচ্ছে ড্রয়িং এর মধ্যে হচ্ছে কি ডাইমেনশন দেখতে চাই না, ডাইমেনশন লেয়ারটাকে আমি অফ করে দিতে পারি। তারপর হচ্ছে আমি লেখাগুলোকে অফ করে জাস্ট ড্রয়িংটাকে দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এই হচ্ছে কি লেয়ার টুলবার থাকার কারণে এই চেষ্টা করতে পারতেছি। বা আমি হচ্ছে ডোর উইন্ডোকে হচ্ছে জাস্ট ডোরগুলোকে দেখতে চাই, বাকিগুলো অফ করে দিব, শুধু ডোর দেখবো। তো ওই জিনিসটা আমি করতে পারি, শুধু ডোরগুলো কোথায় আছে, ঠিক আছে। ওকে, তাহলে সবগুলো ওপেন করলাম। তো এই তো, তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে কি লেয়ার টুলবার হচ্ছে কিভাবে ড্রয়িং ইউজ করতে হয় সেই জিনিসটা দেখে নিলাম। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।